এলডি প্লেয়ারের সেটআপ দেখায় যে হ্যাঁ, এলডি প্লেয়ারের সেটআপ আমরা হচ্ছে যখন সার্ভে করি, সার্ভে করতে করতে অনেক সময় হচ্ছে মোবাইলে কাজ করার প্রয়োজনে, কিংবা হচ্ছে এই অনেক সময় হচ্ছে ভেরিফাই হইতে চায় না, হ্যাঁ, মানে শুধু অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। এই সময় আমরা ভেরিফাই করার জন্য, ভেরিফাই মানে হচ্ছে প্রথমবার উইথড্র দেওয়া, এই প্রথমবার উইথড্র দেওয়ার জন্য আমরা হচ্ছে মোবাইল অথবা এলডি প্লেয়ারে নিয়ে কাজ করি। এই জন্য আমরা প্রথমে এলডি প্লেয়ার ডাউনলোড করব। এই জন্য ক্রোমে যাব, গুগল ক্রোমে যে এখান থেকে এলডি প্লেয়ার লিখে সার্চ দেব। এলডি প্লেয়ার লিখে সার্চ দেব। এই যে এলডি প্লেয়ার আছে, এখান থেকে এই প্রথম লিংকে এটাতে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে যে এলডি প্লেয়ার 9 এর লেটেস্ট ভার্সন, এটা পিসির জন্য, ঠিক আছে। এলডি এলডি প্লেয়ার কি জিনিস এটা জানো তো? এটা একবার বললেন ভাই। এলডি প্লেয়ার হচ্ছে পিসির ভিতরে আরেকটা মোবাইল তৈরি করা। মানে আমাদের যে মোবাইলের অ্যাপস আছে, এই মোবাইলের অ্যাপস কিন্তু লাস্টে এক্সটেনশন হচ্ছে এপিকে, ঠিক আছে। আর আর হচ্ছে পিসির অ্যাপের লাস্টে এক্সটেনশন হচ্ছে ইএক্সি। এই দেখো, পিসির অ্যাপের প্রত্যেকটা পিসির অ্যাপের লাস্টে এক্সটেনশন হচ্ছে ইএক্সি। তো এই মোবাইলের লাস্ট এক্সটেনশন হচ্ছে এপিকে, মানে অ্যাপ্লিকেশন। এই মোবাইলের এপিকে পিসিতে সেটআপ হয় না, সরাসরি সেটআপ হয় না। এই জন্য একটা ইমুলেটর দরকার। ইমুলেটর মানে হচ্ছে মাধ্যম দরকার আর কি, হ্যাঁ। এই মাধ্যমটা হচ্ছে এলডি প্লেয়ার। এলডি প্লেয়ার কিন্তু নিজে ইএক্সি, কিন্তু এলডি প্লেয়ার যখন আমরা ডাউনলোড দিই, ডাউনলোড দেওয়ার সময় হচ্ছে এটা হচ্ছে এই এর ভিতরে যে অ্যাপ সাপোর্ট করে, এটা হচ্ছে এপিকে সাপোর্ট করে, অর্থাৎ একটা মোবাইলের ভার্সন তৈরি হয়ে আর কি, পিসির ভিতরে মোবাইলের ভার্সন তৈরি হয়। এই জন্য আমরা এই যে এলডি প্লেয়ার ডাউনলোড হয়ে গেল, এটার উপর ডবল ক্লিক করব, ইয়েস ক্লিক করে এটা সেট আপ করবো, হ্যাঁ। তা আমার আগে সেট আপ করা আছে, এই জন্য ওভাররাইট লেখা আসতেছে, তো সমস্যা নাই, আমি আবার সেট আপ দিয়ে দিলাম। তো এটা ডাউনলোড হতে সময় লাগবে মনে হচ্ছে কি 724। আচ্ছা, আমার যেহেতু সেট আপ করা আছে, এটা ডাউনলোড করা সোজা। ডাউনলোড করার পরে নেক্সট 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 এরকম চাপলে অটোমেটিক এলডি প্লেয়ারটা সেট আপ হয়ে যায়। আচ্ছা, আমার যেহেতু করা আছে এই জন্য কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পরে আমি এলডি প্লেয়ার সেট আপ করলে পরে প্রথমে হচ্ছে এই ডেস্কটপে চলে আসে। এরকম ডেস্কটপে দুইটা এলডি প্লেয়ারের এরকম দুইটা আইকন আসে, হ্যাঁ, এই দুইটা আইকন আসে। এই দুইটা প্রথমে সেট আপ দেওয়ার পরে নেক্সট 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 দিয়ে ফিনিশ দিলে পরে রান করে, এলডি প্লেয়ার রান। এই রান হলে পরে আমরা ক্লোজ করে দেব, অর্থাৎ যে এরকম এসে থাকে আর কি, এরকম এসে থাকে, ঠিক আছে। এটাই যে এখান থেকে 100% হয়ে রান। তখন এই 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 ডায়লগ বক্স আরো বড় থাকে, ট্যাবের আকৃতি থাকে, ডিফল্ট ভাবে ট্যাব থাকে সেট করা, হ্যাঁ। তো আমরা যেহেতু মোবাইল তৈরি করব, ট্যাব করব না, এই জন্য আমি এই এই যেটা আসবে সেটা ক্লোজ করে দেবো, এক্সিট করে দেবো। এক্সিট করার পরে এই যে এলডি প্লেয়ারের সাইডে যে ফোল্ডারটা, এলডি প্লেয়ারের হচ্ছে মাল্টি প্লেয়ার বলে আর কি, এটা মাল্টি স্পেস তৈরি করে, হ্যাঁ। মানে একটা মোবাইলের ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি করে। আচ্ছা, এটা আমরা ওপেন করি। ওপেন করার পরে এই যে এইখানে যতগুলো খুশি মোবাইল তৈরি করা যায়,
এটা হচ্ছে এক নম্বর মোবাইল। এরপরে আর একটা মোবাইল, এই যে অ্যাড এ নিউ দিলে পরে আর একটা তৈরি হয়। অথবা যদি এডারে এই টিক চিহ্ন দিয়ে কোলনে চাপ দিই, তাহলে এটার কোলন আর একটা তৈরি হবে। ঠিক আছে, যে এটা প্রথমে থাকবে হচ্ছে, আমি একটা নিউ তৈরি করি। নিউ তৈরি করলে বুঝতে হবে। আচ্ছা, অটো দিয়ে একটা নিউ তৈরি করি। প্রথমে থাকে হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এই এলডি প্লেয়ার 1 তৈরি হয়েছে না, এরকম একটা ডিফল্ট সেটিং এ থাকবে। এই উপরের এটা আমি সেটিং করছি, এই জন্য আর একটা তৈরি করে আমি সেটিং করা দেখাচ্ছি এটা। ঠিক আছে, এটার এই যে পাশে যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে এটা এরকম ট্যাব মোডে থাকবে। ঠিক আছে, এটা এরকম ট্যাব মোডে থাকবে। তো এটাকে আমার মোবাইল মোডে নিতে হবে। এই মোবাইল মোডে ডিফল্ট ভাবে ট্যাব মোডে থাকবে না, রিকমান্ডেড, এই যে রিকমান্ডেড এরকম থাকবে। তো আমরা এটাকে মোবাইল মোডে নেব। মোবাইল মোডে নেওয়ার পরে আমরা পিসির ক্ষমতা অনুযায়ী আমরা রেজুলেশন দেবো আর কি। আমার যে পিসির যতটুকু ক্ষমতা অনুযায়ী আমরা এই যে এটাতে রাখবো। ঠিক আছে, এটাতে রাখার পরে এখান থেকে কোর, আমার প্রসেসর কত কোরের, এটা যে এখান থেকে দেখা যায়। এই প্রপার্টিসে যে এখানে আমার প্রসেসরের কোর কত, ঠিক আছে, র্যাম কত, এগুলো শো করে। আমার প্রসেসর হচ্ছে 7 জেনারেশনের কোর i5 আর 6 জিবি র্যাম আছে। আমার র্যাম 16 জিবি লাগাতে হবে। ঠিক আছে, কারণ স্পিড খুব, এই এটা চালু করলে স্পিড কমে যায়। আরো বড় বড় সফটওয়্যার ওপেন করব, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে অ্যাডোবি আফটার ইফেক্ট, এগুলো সফটওয়্যারে কাজ করব। তো এই কারণে আমি র্যাম বাড়াবো পরবর্তীতে। তো এইখান থেকে তো কোর দেখা গেল না, এখানে শুধু জেনারেশন আর প্রসেসরের মান দেখা গেল। তো আমি যাব এখান থেকে সিস্টেম ইনফরমেশন। সিস্টেম ইনপুট লিখলে সিস্টেম ইনফরমেশন হবে। এইখানে দেখো লেখা আছে কোর i7 7 জেনারেশনে 2 কোরের প্রসেসর আমার। ঠিক আছে, এই 2 কোরের প্রসেসর মানে দুইটা প্রসেসর একত্রিত করা, কিন্তু 2 কোর লেয়ার দুইটা। আচ্ছা, আর হচ্ছে র্যাম 6 জিবি, এটা তো বললামই। এটা ক্লোজ করে দিই। তো এখানে সেই অনুপাতে আমার এই যে দ্বিতীয়টাতে আমি রাখবো। ঠিক আছে, আচ্ছা, এইখানে যেহেতু আমার পিসি 2 কোর, এই জন্য 2 করে দেব। তারপরে এখানে র্যাম, র্যাম আমার 6 জিবি, আমি 2 জিবি নিলাম আর কি। এটা রিকমান্ডেড করছে। এটা ইচ্ছা করলে র্যাম যখন স্লো হয়ে যাবে কাজ করতে, তখন এখান থেকে র্যাম বাড়ায় দেওয়া যায়। ঠিক আছে, 3 জিবি করে দেওয়া যায়। ঠিক আছে, সেক্ষেত্রে পিসিতে র্যাম আরো বাড়ানো লাগবে। আচ্ছা, আর এটা যেটা রয়েছে সেটাই থাকবে। তারপর হচ্ছে এই মোবাইলের হচ্ছে মডেলে যাব। এই যে অ্যাডভান্সের নিচে যে মডেল আছে দেখছো, এই মডেল আমি কোন মডেল ইউজ করব। ঠিক আছে, তোমার কি মোবাইল, তোমার নাকি একটা বিদেশ থেকে পাঠিয়েছে, কি মোবাইল এটা? Vivo Y21C. বুঝি না। Vivo Y21C. স্যামসাং? Vivo. তোমার কথা বোঝা যাচ্ছে না। Vivo, phone Vivo. আচ্ছা, ভিভো না? আচ্ছা, এখান থেকে দেব ভিভো। ভিভো দেব, তারপরে মডেল নাম্বার এখান থেকে যে কমনের এখানে যে নিচে যে ভিভো আছে মনে হয়, নাকি এখানে তো ভিভো দেখতেছি না। তো এই যে এখানে আছে ভিভো। ভিভো কত বললে? Y21. Y21 না?
আচ্ছা, এখানে ভিভো Y21 নাই, আমি একটা ভিভো প্রোতে রাখলাম, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম এই যে ভিভো মডেল প্রো, এই যে বসে গেল, ঠিক আছে। আর আইএমই নাম্বারের এখানে চেঞ্জ করলে হয় আইএমই, না করলে হয় আইএমই, যা আছে তাই থাকলেও হয়। তারপরে গেমিং সেটিংয়ে আর কিছু করবো না, এগুলো আগের মতোই রাখবো। রাখার পরে আমি এই যে সেভ সেটিংয়ে যাবো, ঠিক আছে। সেভ সেটিংয়ে ক্লিক করবো, দেখি এই পাশে আর কি আছে, না এই পাশে আর কিছু নাই। এবার আমরা সেভ সেটিং ক্লিক করলে পরে এই যে সেটিং বসে গেল, ঠিক আছে। এটা আমি নাম দিয়ে দিলাম ভিভো, মানে এই সেটিংটা আমরা করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে চালু করবো, এই মোবাইলটা যে তৈরি করলাম এই মোবাইলটা চালু করবো, এই জন্য স্টার্টে চাপ দিতে হবে। স্টার্টে চাপ দিলে যে ভিভো 9 প্রো, তাই তো 9 প্রো এটা তৈরি করলাম, এই ফোনটা এখন রান করতেছে। এই যে এখানে 100% হবে, 100% হলে এটা রান করবে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি আচ্ছা, বোঝা যাচ্ছে। বোঝা যায় না? হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা প্রথমের ওপেনে একটু সময় নেয়। আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, সবাই করলে ভালো হতো আর কি। আচ্ছা, এই যে ভিভো ফোন ওপেন হয়ে গেল, ঠিক আছে। এটা এই উইন্ডোতে রেখেও কাজ করা যায়, অথবা এটা বড় করাও যায়, একই কথা, উইন্ডোটাই থাকে। আর যদি ট্যাব মোডে করতাম তাহলে এই সাইডেও হইতো আর কি। তো অনেকে ট্যাব মোডে করে, যারা আরো বড় স্ক্রিন চাই ট্যাব মোডে করে, ঠিক আছে। এ হচ্ছে ভিভো ফোনের আমি সেট আপ করে দেখালাম। তো এখন ভিভো সেট তৈরি হয়ে গেছে, এখন আমি এই সার্ভের কাজের জন্য ফোনকে প্রস্তুত করতে হবে, হ্যাঁ। এই জন্য আমার হচ্ছে এই প্রথমে এই যে উপর থেকে নোটিফিকেশন বারকে নিচে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আরো নিচে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে সেটিংয়ে ঢুকবো, এই যে সেটিং, ঠিক আছে। সেটিংয়ে ঢোকার পরে এখানে থেকে এখানে সার্চ দেবো হচ্ছে লোকেশন। ওকে, লোকেশন দেখে সার্চ দিলে এই যত লোকেশন আছে সব চলে আসবে, ঠিক আছে। এই লোকেশন সার্ভিসগুলো মেইনলি আমরা অফ করে দেবো, এখান থেকে অফ করে দেবো। তারপরে এখানে ঢুকবো, এখানে তো অফ করা আছে, অ্যাডভান্সে দিয়ে দেখবো এই যে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, এটা অফ করে দেবো। তারপরে হচ্ছে গুগল লোকেশন সার্ভিস অফ করে দেবো। তারপরে মিস্টারে এগুলো তো দরকার নেই। তারপরে ব্যাগ দেবো। তারপরে এই দুইটা দেখলাম, এটাতে ঢুকবো, এখানে কি কোনো লোকেশন আছে কিনা দেখবো। এটা অফ করা হয়ে গেছে, নাই কিছু। তারপরে সিকিউরিটি অ্যান্ড লোকেশনে যাব, এটা অফ হয়ে গেছে। মানে মেনলি দেখবো লোকেশনের কোনো কিছু আছে নাকি অন করা, হ্যাঁ। এই জি জন্য লোকেশন দিয়ে সার্চ দিয়ে সব অফ করে দেবো। এখান থেকে কিন্তু তোমার মোবাইলের সাথে মিল আছে, ঠিক আছে। আচ্ছা, লোকেশন অফ করার পরে এবার আমরা যাব হচ্ছে এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক, এই যে এটা ব্যাক বাটন, হ্যাঁ, পাশে। এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে অ্যাপসে আমি এই যে প্লে স্টোরে ঢুকবো না, ঠিক আছে। প্লে স্টোর হচ্ছে রোবট খুব শক্তিশালী, এই কারণে আমরা ঢুকবো হচ্ছে ক্রোমে।
ঠিক আছে, ক্রোমটাকে বাইরে টাইনে আনবো। ক্রোমে ঢোকার পরে এখানে উইদাউট অ্যান অ্যাকাউন্টে যাবো। হ্যাঁ, এখানে আমরা উইদাউট কি জন্য করব, কারণ আমরা কি করব না, কি কোনো কিছু সংস্পর্শে যাব না আর কি। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে পিয়া 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 গ্রুপ কন্ট্রোল। ঠিক আছে, পিয়া গ্রুপ কন্ট্রোল, এই যে পিয়া গ্রুপ কন্ট্রোল, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এইখানে এই যে প্রথম লিঙ্কটা, অনেক সময় এখানে স্পন্সর লেখা থাকে। ঠিক আছে, যদি স্পন্সর লেখা থাকে আমরা সেটাতে ঢুকবো না, দ্বিতীয়টাতে ঢুকবো। কিন্তু এখানে এটা স্পন্সর না, এটা সরাসরি এটাতে ঢুকবো আমরা। এটাতে ঢুকার পরে এটারে আমি ডেস্কটপ মোড করে নেব, কারণ ডেস্কটপ মোডে ডাউনলোড করে অভ্যস্ত, তো এই কারণে ডেস্কটপ মোড না করলে আমি বুঝবো না কোথা থেকে ডাউনলোড করতে হবে। এই দেখো গেট প্রক্সি লেখা আছে, দেখছো? এই গেট প্রক্সিতে যে এই দেখো অ্যান্ড্রয়েড লেখা আছে, দেখছো? এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা আমি ডাউনলোড করে নেব। তারপরে এটারে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এটারে ওপেন করব। এখানে হচ্ছে আমাদের আইপির বিভিন্ন প্যাকেজ আছে, ঠিক আছে? ওই প্যাকেজে অনুযায়ী আমরা হচ্ছে এক একটা আইপি হচ্ছে প্যাকেজ অনুযায়ী বিক্রি করে থাকি আর কি। কয়টা আইপি কত টাকা এটা পরে বলা হবে। হ্যাঁ, ওই প্যাকেজের যে আমরা ইউজার আইডি দিই, এই উপরে ইউজার আইডি আর নিচে পাসওয়ার্ড দিয়ে এটারে লগ ইন করতে হবে। তো এই জন্য আমি হচ্ছে আমার একটা এই যে পিয়া প্রক্সি আছে না, এই পিয়া প্রক্সি হচ্ছে এটার পাসওয়ার্ডটা আমি নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, তো এখন স্ক্রিন শেয়ারে আছে, স্ক্রিন শেয়ারটা আপাতত, তারপরে এটা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এই যে আইপিটা বসে গেল। হ্যাঁ, এই যে আমার হচ্ছে এটা ওপেন হয়ে গেল, পিয়া প্রক্সি ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি এই প্রক্সিতে যাব। প্রক্সিতে যে এই প্রক্সি লিস্টে যাব। ঠিক আছে, প্রক্সি লিস্টে যে এখানে হচ্ছে এই কান্ট্রিতে যাব। কান্ট্রির এখানে দিয়ে যাব আইএসপি অথবা সিটি অথবা স্টেট, যেটা দিয়ে সার্চ দাও। তো এটা ইলিনয়েসের আইপি নেব আমি। ঠিক আছে, আইএসপি দিয়ে দিলেও অনেক সময় আসবে। দেখি টি মোবাইলের আইএসপি নেই, টি এম পি আই এল, টি মোবাইলের আইএসপি দিয়ে সার্চ দিলে এ দেখো প্রথমে আছে ইলিনয়েস শিকাগো, দেখছো? 60,666 আছে, এটা আমাদের আইপি ইউজ করে আছে 60618। এটা 66 আসছে, দেখবো 18 এর কোনো আছে নাকি। আচ্ছা, যেহেতু পাওয়া যাচ্ছে না প্রথম লাইনই, এটা ইলিনয়েস শিকাগোর আছে, দেখছো? এটার পর চাপ দেবো। চাপ দিলে এর ভিতরে ঢুকবে। এই যে নট কানেক্টেড, এখানে কানেক্ট করে দেবো আমি। ঠিক আছে, এই যে কানেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম, কানেক্ট হয়ে গেল, দেখছো?
এই হিস্টোরিতে যাও কিন্তু এটা দেখা যায় এই যে কোনটা আমি নিছি, বুঝছো? হিস্টোরিতে এটা দেখা যায়। তাহলে আমি কি করলাম, প্রথমে এই পিয়া গ্রুপ কন্ট্রোল অ্যাপসটা ক্রোমে ডাউনলোড করে নিলাম। এটা কি জন্য ডাউনলোড করলাম, আমার লোকেশন চেঞ্জ করে ইউএস এর লোকেশনের এই চিকাগো ইলিনয়েসে যাওয়া লাগবে এই জন্য, ঠিক আছে? জি আচ্ছা, ডাউনলোড করার পরে এটা লগ ইন করলাম আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপরে এই প্রক্সিতে গেলাম। প্রথমে থাকবে না এরকম, আমি কি করব, প্রক্সিতে যাব। প্রক্সিতে যাই, প্রক্সি লিস্টে যাব। এখানে কান্ট্রি অথবা আইএসপি দিয়ে আমি সার্চ দেব। সার্চ দিলে পরে আমার দেখব এইখানে এখানে শিকাগোর ইলিনয়েসের কোনো আইপি আছে নাকি টি মোবাইলের, ঠিক আছে? জি ওইটার পর চাপ দেব, চাপ দিয়ে কানেক্ট দিলে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে কোথায় থাকবে, হিস্টোরি থাকবে এইখানে। তার মানে কি আমার আইপিটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ব্যাক করব। মিনিমাইজ করে দিলে আর হোম বাটনে চাপ দিলে মিনিমাইজ হবে। এই যে পিয়াগোর কন্ট্রোল এখন চালু আছে। এখন আমরা আবার সেটিংয়ে যাব। এইখান থেকে সেটিংয়ে যাব। যাওয়ার পর এইখানে সার্চ দেব ভিপিএন। ভিপিএন আসলে এই ভিপিএন এ ঢুকবো। ঢোকার পরে এই যে ভিপিএন এ চাপ দেবো, এই যে পিয়া গ্রুপ কন্ট্রোল কানেক্টেড আছে, দেখছো? এটার সেটিং এ যাব। এই যে এই পাশে যে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এই যে অলওয়েজ অন ভিপিএন, এটা সবসময় ভিপিএন অলওয়েজ অন ওকে করে দেব। এবং ব্লক কানেকশন উইদাউট ভিপিএন, মানে যদি কোনো কারণে আইপি নষ্ট হয়ে যায় আমার, ঠিক আছে, তাহলে হ্যাঁ ওটাকে ব্লক করবে, এইটা অন করে দেব। এটা অন করে দেওয়ার মানে হচ্ছে আইপি নষ্ট হয়ে গেলে পরে আর ঢুকবে না ওটাতে, ঠিক আছে? এই জি দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা মনে রাখতে হবে। তাহলে আমি কি করলাম, সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যেয়ে এখানে সার্চ দিলাম ভিপিএন, ঠিক আছে? সেটিংয়ে কোথায় থেকে গেলাম, এই যে উপরের নোটিফিকেশন বার থেকে সেটিংয়ে গেলাম, ঠিক আছে? এখান থেকে এই যে এখান থেকে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যায় এখানে লিখলাম ভিপিএন। ভিপিএন চলে আসলো, ভিপিএন এর ভিতরে ঢুকলাম। প্রথমটার ভিতরে এই সাবি চিহ্ন যেটা, হ্যাঁ, এটার ভিতরে ঢুকে পিয়া গ্রুপ কন্ট্রোল দেখলাম যে এখানে চালু আছে। ওই সফটওয়্যারটা যদি ডাউনলোড করে অ্যাক্টিভ না করি তাহলে কিন্তু এই জিনিসটা এনে থাকবে না, বুঝতে পেরেছো? এই জন্য ডাউনলোড করার পরে এখানে আসলাম। যে এখন এই সিটিংয়ে যে এই যে দুইটা অন করে দিতে হবে। কি অন করে দিতে হবে, একটা হচ্ছে ভিপিএন এর এই পিয়া গ্রুপ কন্ট্রোল অ্যাপ অন করে দিতে হবে, আর একটা হচ্ছে আইপি যদি নষ্ট হয় যাতে ব্লক করতে পারে সেই জন্য এখানে অন করে দিতে হবে। দিয়ে আমরা বেরিয়ে আসবো সেটের। এখন যাব হচ্ছে সেটের। তাহলে সেটের কি কি করলাম, সেটের সেটিং লোকেশন অফ করলাম, ভিপিএন অন করলাম, ঠিক আছে? এখন যাব টাইম অ্যান্ড ডেটে। টাইম টাইম অ্যান্ড ডেট, ঠিক আছে? এই যে টাইম অ্যান্ড ডেটে যাব। টাইম অ্যান্ড ডেটে যে এই যে অটোমেটিক ডেট টাইম আপডেট এটা অফ করে দেব। তারপরে অটোমেটিক টাইম জোন আপডেট এটা অফ করে দেব। এই দুইটি মাস্ট বি অফ করে দেওয়া লাগবে, ঠিক আছে? দেওয়ার পরে আমরা যে সিলেক্ট টাইম জোনে যাব। সিলেক্ট টাইম জোনে যে এই যে রিজিয়নে যাব। রিজিয়নে যে কি করব, ইউএসএ লিখব, ইউএসএ ইজ ইউনাইটেড স্টেট, এটাতে ঢুকবো। ঢুকার পরে এখান থেকে আমরা দেখব চিকাগো কোথায় আছে, এই যে চিকাগো, দেখছো? চিকাগোতে যাব, এই টাইম জোনটা সেট আপ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই টাইম জোনটা সেট আপ করে বেরিয়ে আসবো আমরা। হয়েছে, এই যে সেট আপ হয়ে গেছে, দেখছো? -5, -5 হচ্ছে চিকাগো। আচ্ছা, তাহলে আমার লোকেশন সেট করা হলো, টাইম জোন সেট করা হলো, পিয়া পিয়া বক্সে অন করা হলো। তারপরে হচ্ছে এখন আমরা এই ক্রোমে ঢুকবো। অর্থাৎ সেটের যে সেটিংগুলো এগুলো কমপ্লিট হলো, হ্যাঁ। এখন আমরা ক্রোমের কিছু সেট আপ আছে এইখানে ঢুকবো।
এই জন্য আমরা কি করব, এই এখান থেকে এই যে কুরুমটাকে অফ করব, এই যে কুরুম এটাকে অফ করব। অফ করার পরে আবার হোম পেজে যাব, যে এটা বাস চাপি ধরে রাখবো। ধরে রাখলে ওই যে অ্যাপ ইনফো আছে দেখছো, এই অ্যাপ ইনফোর পর নিজে ছেড়ে দেবো, তাহলে রুমের অ্যাপ ওপেন হবে। এটারে স্টপ করব। স্টপ করে এই যে স্টোরেজ আছে না, স্টোরেজ ক্লিয়ার করে দেবো। কি জন্য ক্লিয়ার করবো বলো তো? হ্যাঁ। ক্লিয়ার করবে এই কারণেই, কারণ এর ইতিপূর্বে আমরা ক্রোমের ভিতরে ঢুকে নেটে ঢুকছিলাম না, এই জি। জন্য এটারে রিসেট করে নেব। রিসেট করে নিলে কি হবে, এর ডাটাগুলো সব আবার নতুন হয়ে যাবে। এখন আমরা এই যে আইপি থাকা অবস্থায় এখন আমরা ক্রোমে ঢুকবো। ঢুকে এর কিছু সেটিং আছে, ক্রোমের কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আমরা করব। ঠিক আছে, উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে এটা অন হবে। অন হওয়ার পর এই যে থ্রি ডট, ক্রোমের যে থ্রি ডট মেনু, এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে আসবো। আসার পরে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ঢুকে এই যে এখানে ডু নট ট্র্যাক, এই ডু নট ট্র্যাককে অন করে দেবো। এটা অফ অবস্থায় থাকবে, আমরা অন করে দেবো। কি জন্য অন করে দেবো? যাতে আমাদের ট্র্যাক করতে না পারে। তারপরে এইখানে হচ্ছে এই যে থার্ড পার্টি কুকিজ, ঠিক আছে, এটা থার্ড পার্টি কুকিজ হচ্ছে ব্লক করে দেবো। ঠিক আছে, তারপরে এখানে আর কিছু আছে কিনা দেখি, নিচে যাই। না, এখানে আর তেমন কিছু না। আমরা আবার ব্যাক করব। ব্যাক করে নিচে যে এই যে সাইট সেটিং আছে না, সাইট সেটিং এ ঢুকবো। ঢুকে যে লোকেশন আছে দেখছো, পুরোমের যে লোকেশন আছে এটা অফ করে দেবো। ঠিক আছে, হুম। এটা অফ করার পরে আমরা আবার নিচে যাব। নিচে যাওয়ার পরে আর কিছু আছে কিনা দেখি। এই যে পপ আপ দেখছো, পপ আপ আমরা অন করে দেবো। কি জন্য পপ আপ অন করব? কারণ আমরা যখন সার্ভে করব, সার্ভে কিন্তু ওই প্রথম পেজেই আসে না, দ্বিতীয় পেজ ওপেন হয়। তো এই দ্বিতীয় পেজ ওপেন হলে যদি পপ আপ অন করা না থাকে, তাহলে দ্বিতীয় পেজ আমার ওপেন হবে না। বুঝতে পারছো? এই জন্য পপ আপকে আমার অন করে দিতে হবে। তারপরে ব্যাক করব। ব্যাক করে এখানে আর কিছু আছে কিনা দেখি। না, এখানে আর তেমন কিছু নাই। এই কটাই কাজ। লোকেশন ব্লক করব, পপ আপ অন করব, আর হচ্ছে ডু নট ট্র্যাক অন করব, আর হচ্ছে কুকিজ ব্লক করে দেবো। ঠিক আছে, এখন জি। আমার পুরো সেটআপ কমপ্লিট। এখন আমরা কি করব? এখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাকে একটা এখানে নিতে হবে, জিমেইল খুলতে হবে। ঠিক আছে, জিমেইল, জিমেইল ডট কম, ডট কম, জিমেইল ডট কম খুলতে হবে। এই পরেরটুকু কিন্তু তোমার এলডি প্লেয়ার সেট আপের পরেরটুকু কিন্তু মোবাইলের সাথে হুবহু মিল আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে জিমেল খোলার আগে আমরা আর একটা জিনিস দেখে নেব, আমাদের লোকেশন ঠিকভাবে দেখাচ্ছে কিনা। হ্যাঁ, এই জন্য হুয়ার, হুয়ার ডট নেট, এই অ্যাড্রেসে যাবো। ঠিক আছে, হুয়ার ডট নেট, এই অ্যাড্রেসে যে দেখবো আমার লোকেশন ঠিকঠাক শো করতেছে কিনা, আইপি নাকি আইপিতে কোনো ঘাপলা হচ্ছে কিনা। ঠিক আছে, এই হোয়াট ডট নেট অথবা লোকেশন ডট কম অথবা আইপি ডট কম এই ধরনের, তারপর হোয়াট ডট কম, তারপর আইপি টু লোকেশন, এগুলো এই ওয়েবসাইটগুলো এই আমার শো করে, আইপি লোকেশন এগুলো শো করে। এবং এখানে 100% আইপি কাজ করতেছে কিনা এখানে 100% দেখাইতে হবে। ঠিক আছে, এই 100% যদি এখানে না আসে, তাহলে নিচে কি কারণে আসলো না ওইটা লিখি দেয়। বুঝছো?
এটা আম এটা যদি 90% আসে তাহলে মনে করো যে ওই টাইম জোনের এলোমেলো কারণে 90% আসে, বুঝতে পেরেছো? হুম, আর যদি ভিপিএন আসে সেক্ষেত্রে 70% শো করে। ভিপিএন আসলে ওই আইপি আর ইউজ করা যাবে না, নতুন আইপি নিতে হবে। এই দেখো শিকাগো ইউনাইটেড স্টেট শো করতে, দেখছো? জি, আচ্ছা, আর টাইম জোন সেট ঠিক করে কিভাবে? টাইম জোন ঠিক করার জন্য নিচে যাইতে হবে। নিচে এই দেখো এখানে টাইমের এখানে এই দেখো লোকাল টাইম, সিস্টেম টাইম। লোকাল টাইমটা হচ্ছে তোমার আইপির টাইম, বুঝছো? আর সিস্টেম টাইমটা হচ্ছে মোবাইলের টাইম। যে মোবাইলের টাইম এই যে -5 করে দিয়ে আসলাম না, এই যে আইপিও -5 আছে, দেখছো? এই দুইটা মিলে গেছে বিদায় 100% আছে। যদি এই দুইটা একটা এলোমেলো হইতো, যদি মনে করো একটা -4 একটা -5 থাকতো, তাহলে হচ্ছে তোমার লোকেশন মিলতো না। সেক্ষেত্রে আবার টাইম জোন সেটিং এ যায় আবার টাইম ঠিক করে দেওয়া লাগবে, বুঝতে পারছো? হুম, আর আর হচ্ছে এই ভিপিএন শো করলে পরে ওইটা আর কিছু করার না, ওটা আইপি চেঞ্জ করা লাগবে। আচ্ছা, তাহলে আমি হোয়াট ডট নেট যে দেখলাম যে আমার আইপি ঠিক আছে। এখন আমি আমার জিমেলে যাব। জিমেলে যে এখানে একটা জিমেল ক্রিয়েট করব। আমি কিন্তু তোমার বোঝার সুবিধার্থে পুরোপুরি বোঝাচ্ছি, কোনো জায়গায় যদি না বোঝো আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যে ফর পার্সোনাল দেব, দেওয়ার পরে প্রথমে একটা নাম দেব। এই নামগুলো তোমার হচ্ছে ইউএস এর টাইপের নাম দিলে ভালো হয়, বুঝতে পারছো? ইউএস এর ওই যে ফ্যাক ইউএস এর ওয়েবসাইট আছে না, ওখান থেকে একটা নাম নিলে ভালো হয়। এসএসএন বানায় নিতে হয় আর কি, বুঝছো? প্রথমে তোমার আচ্ছা, এরপরে জন্ম তারিখ দিতে হবে। এটা হচ্ছে তোমার এসএসএন যে ডাটা দেবো না, ওই যে কাল দিয়েছে না তোমাকে, যে ওই ডাটা অনুযায়ী দিতে হবে। এটা হচ্ছে আমার এসএসএন, এই জন্য আমি আমারটা দিচ্ছি, ঠিক আছে? আমার এসএসএন আমি আলাদা করে বানাই নিচ্ছি আর কি। আর ওই ডাটা এসএসএন গুলো সবাইকে দিছি, ওইভাবে সবাই করবে। তারপর এখানে একটা জিমেল আইডি দেবো। দেখি এটা নেয় নাকি, নিচে, ঠিক আছে? এখন পাসওয়ার্ড দেবো। আচ্ছা, নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে ফোন নাম্বার আছে। এই জিমেল আইডি গুলো হচ্ছে তোমার থেকে ফোন থেকে করে নিলে আর নাম্বার চায় না, বুঝতে পারছো? গুগল প্লে স্টোরে যে অ্যাড অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, যাই হোক, আমি এখন তাহলে এই যেহেতু নাম্বার আছে, আমি এখানে আর গেলাম না। এরপরে তো পারবা নাকি? হুম, এরপরে হচ্ছে এই এই ই দিয়ে ফোন দিয়ে করে খুলে নেবা, জিমেল আইডি দিয়ে লগ ইন করি, ঠিক আছে? এখন ব্যাক দিয়ে দিই, এই যে কর্নারে ব্যাক আছে, এখান থেকে ব্যাক করি। আচ্ছা, বেশি চলে গেছে, এখান থেকে আবার চলে আসে। আচ্ছা, এখানে আমার একটা জিমেল দিয়ে লগ ইন করি, ঠিক আছে? ঠিক আছে। দেখা লাগে না, তাও বোঝার সুবিধার জন্য লিখে দিলাম।
এই যে মেল ওপেন হয়ে গেছে। এখন ওরা এতে এতে অ্যালাউ করতে বলতেছে। আমি পুরনো দিয়ে জাস্ট ওয়ান ডে অ্যালাউ দিয়ে দেবো। আচ্ছা, এখন লগ ইন করতে বলতেছে, আমি করবো না, আমি জিমেল পেয়ে গেছি। এখন এখানে লিখবো ফাইভ 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 এস ইউ আর। আচ্ছা, ফাইভ সাবে কঠিন হয়ে যায়, আমরা সহজ সহজ যেটা সেটা ই করি, ঠিক আছে। এই ক্যালটি এইচ ওয়াই এইচ ইউ ওয়াই এই সি এস এস এই ক্যাশ ডট কম, এই ক্যাশ ডট কম দিয়ে ঢুকবো আর কি। আচ্ছা, পরে হচ্ছে আমরা কি করব, এখানে সাইন ইনে যাব। সাইন ইনে যে এই যে কুকিজ অ্যাকসেপ্ট করা যাবে না, কোনো সময় কুকিজ অ্যাকসেপ্ট করা যাবে না। কুকিজ বন্ধ করে দিয়ে কন্টিনিউ উইথ গুগল দেবো। কন্টিনিউ উইথ গুগল দিলে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কুকিজ অ্যাকসেপ্ট করবো না, তারপরে ওপেন অ্যাপ এখানে চাপ দিলেও হয়, অটোমেটিক ও নিয়ে যাবে। নিয়ে গেলে পরে এই যে আমার যে এই ক্যাশে 4000 পয়েন্ট করা আছে, ঠিক আছে। এখন এইখানে আমি এই আমার এই যে জিমেল আইডি দিয়ে লগ ইন করছিলাম, সেই জিমেল আইডিতে আমার $4 করা আছে, 4.36 সেন্ট করা আছে, ঠিক আছে। এখানে আমার হচ্ছে আর 700 কয়েন করলে পরে আমি $5 উইথড্র দিতে পারবো, বুঝতে পারছো। তো এইভাবে হচ্ছে এলডি প্লেয়ারে কাজ করতে হয়। তো এইখানে তুমি সবকিছু বুঝতে পারছো, আর কোনো সমস্যা আছে মানে বোঝো না এরকম কিছু আছে? না, আপাতত বুঝতে সেরকম নাই। কাজ করি দেখি, কোনো সমস্যা হলে পারে তাহলে স্যারকে জানা। তোমার কি ওই নতুন মোবাইলে কথা বলতেছে না কিসে কথা বলতেছে? ফোনে, এই ফোনে আমার একটাই ফোন। বোঝা যাচ্ছে না কি জানি, তোমার কথা আমি বুঝতেছি না, এইখানে বোঝা যাচ্ছে না। আসলে সবাই ঘুমাচ্ছে তো আজকে। আচ্ছা, এইখানে আহ, এই যে সার্ভের ভিতরে গেলে পরে তোমার এই যে এইখানে হোম, ঠিক আছে, হোম থেকে সার্ভের ভিতরে গেলে এখানে সার্ভে শো করবে। তা হচ্ছে নেট প্রসেস হলো, এই জন্য দেরি হচ্ছে আসতে। নেক্সট লেভেলে যাওয়ার জন্য 48 পয়েন্ট লাগবে, আর হচ্ছে হ্যাঁ, এই টেলএম রিওয়ার্ডে গিয়ে এখানে তোমার ট্রান্সফার করা যায়। এখানে তোমার ব্যাংক উইথড্র না, এটা হচ্ছে আপেল কার্ডে উইথড্র দেওয়া লাগে। এ ডবল পি এ ডবল পি এল ই, অ্যাপেল কার্ডে, সরি, এই যে অ্যাপেল দেখছো, এই অ্যাপেল কার্ডে প্রথম উইথড্র $5, ঠিক আছে। $5 একবার উইথড্র হয়ে গেলে ভেরিফাই হয়ে যায়, তারপরের থেকে $2, $20, $10 তোমার যে ডলার খুশি উইথড্র পারবে, কিন্তু প্রথম উইথড্রটা তোমার $5 উইথড্র করতে হবে, ঠিক আছে। $5 মাস করতে হবে প্রথম থেকে। হ্যাঁ, এই যে আর কয়টা হলে পরে হয়ে যাচ্ছে দেখি। এখানে আমি আর একটা ডট নিয়ে এখানে আমি ওপেন করবো হচ্ছে আর একটা ওয়েবসাইট করবো, টপ SURVEYS টপ সার্ভিস .com। এগুলো অ্যাড্রেস আমি দিয়ে দেবো না, হ্যাঁ, কোন কোন সাইডে যে সার্ভে করবা। টপ সার্ভে আছে, কয়েন পে টু ইউ আছে, ফাইভ সার্ভে আছে, এগুলো অ্যাড্রেস সব দিয়ে দেবো না।
টপ সার্ভিসে লগ ইনে যাবো, লগ ইনে যে কন্টিনিউ গুগল দেব, গুগলে দিলে পরে এটা ওপেন হবে। এই যে কন্টিনিউ উইথ গুগল দিলে পরে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে, কারণটা কি বলতে পারো? হ্যাঁ, করে দেখাবো না, শুধু সার্ভের জন্য প্রস্তুত করতে হয় কিভাবে এটা এই পর্যন্ত দেখাবো। হুম, ঠিক আছে। ঈশান কি ঘুমাইছে পড়ছে নাকি? না না, দেখতেছি। হুম, এর হচ্ছে এর আগে আমার এই এই অ্যাকাউন্টে সবগুলো অ্যাকাউন্ট তৈরি করা ছিল, হ্যাঁ? হুম, এই জন্য হচ্ছে তোমার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে সময় লাগবে, তো এই জন্য তৈরি করে অ্যাকাউন্টে ঢুকে দেখালাম। পরবর্তীতে নতুন অ্যাকাউন্টে ঢুকে কিভাবে তৈরি করতে হয় এটা দেখায় দেবো।